আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর রহমতে ম্যাচটা কোন রকমে মানসম্মত ভাবে জিতে গেল। মানে দেখছেন ম্যাচটা, মিডল অর্ডার ব্যাটসম্যান গুলা ম্যাচটাকে কিভাবে ধ্বংস করে, স্পেশালি জাকের আলী, উনি আর শামীম হোসেন। ম্যাচগুলা অবশ্য আপনারা দেখছেন। এইরকম ক্রিকেট বাংলাদেশের পক্ষে মনে সম্ভব। মানে ইজিতে যেখানে 15 ওভারে ম্যাচে জিতার কথা, ওই ম্যাচটা 19 ওভারে দিতে কষ্ট হয়ে যাইতেছে। ইভেন আমার মনে হয় নাবিনুল হক আর ফারুকি থাকলে এই ম্যাচটা হারতে হইতো বাংলাদেশকে। বাজে পারফরমেন্স, মিডল অর্ডার একদম বাজে পারফরমেন্স করতেছে। মিডল অর্ডার দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ করার খেলা যদি চিন্তা ভাবনা করে থাকেন টি-20-তে, তাহলে আমি বাংলাদেশ ম্যানেজমেন্টকে বলবো ওই স্বপ্ন ভুলে যান। এই মিডল অর্ডার টিম আপনাকে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু ফলাফল এনে দিতে পারবেন, কারণ এখানে আফগানিস্তানের এই নতুন বোলাররা থাকবেন, ওয়ার্ল্ড ক্লাস বোলিংরা খেলে ওখানে। একটা জিনিস অবশ্য মাথায় রাখতে হবে ম্যানেজমেন্টকে, এখন থেকে মিডল অর্ডার স্ট্রং করতে হবে। মানে খেলাটাকে কিভাবে ক্রিটিক্যাল ভাবে নেওয়া যায়, এটা বাংলাদেশ থেকে শিখতে হবে। এই বাংলাদেশে ক্রিকেটারদেরকে শিখতে হবে না রে ক্রিকেটারদের থেকে। আমার তো মনে করেন একসময় মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। এই ম্যাচও কি হারা যায়? ম্যাচটা হারার পর্যায়ে নিয়ে গেছে ম্যাচটা, চিন্তা করে। এখনো সময় আছে, ওয়ার্ল্ড কাপের কিছু সময় বাকি আছে। এখন যদি ভালো মিডল অর্ডার যদি আপনার সেটিং করতে না পারেন, এই টিম দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ খেলাইতে পারবেন। এশিয়া কাপে বাজে পারফরমেন্সে আমরা এশিয়া কাপ থেকে ফাইনাল থেকে জড়ে গেছি, যেমন ওয়ার্ল্ড কাপে আমরা প্রথম রাউন্ড পার হইতে পারবো, এটা মাথায় রাখি।